হে হাই, কী অবস্থা সবার? আমি নাহিন মুনকার। অনেক দিন পরে আমি সলভ ক্যাম্প চ্যানেল থেকে আর কি একটা ভিডিও নিয়ে আসছি। এতদিন পরে ভিডিও রেকর্ড করতেও অনেক বেশি এক্সাইটেড লাগতেছে আমাকে। তো আজকে আমরা দেখো কি পড়বো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বো, যেটা হচ্ছে আমার এইচএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার, তোমার সেকেন্ড পেপারের। ঠিক আছে, তো এইটার একটা খুবই কিউট একটা কনসেপ্ট আমরা পড়বো, ক্যাপাসিটর রিলেটেড। তো চলো আমরা প্রবলেমটা আগে পড়ি একটু। দেখো ভাই, প্রবলেমটা কি বলছে ফার্স্টে? বলছে ইন দ্য ফিগার সুইচ ইজ ইনিশিয়ালি ক্লোজড। আচ্ছা, ফাইন্ড দ্য হিট জেনারেটেড আফটার দ্য সুইচ ইজ ওপেনড। ঠিক আছে, আমি দুইটা জায়গায় একটু মার্ক করতেছি, ইনিশিয়ালি ক্লোজড অ্যান্ড সুইচ ইজ ওপেনড। এখন দেখো, এই যে বাংলা ভাষা আর ইংলিশ ভাষার একটা মানে সমস্যা, যে ক্লোজ থাকলে সুইচ মনে হয় কি হয়, তারপরে সুইচ খোলা, সুইচ বন্ধ, সুইচ ওপেন, সুইচ ক্লোজ, এই রিলেটেড একটা সমস্যা হয়, তাই না? তো এখানে সুইচ ইজ ইনিশিয়ালি ক্লোজড বলতে বোঝাচ্ছে যে সুইচটা এই যে এরকম লাগানো ছিল, জাস্ট লাগানো ছিল, এটাকে ওপেন করা হয়েছে। ওপেন করা বলতে এরকম খুলে দেওয়া হয়েছে, যার ফলে তোমার এখান থেকে কিছু পাস হইতে পারে না। দ্যাটস ইট, এটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, তো আসো আমরা কোশ্চেনটাতে আর একবার একটু ফোকাস করি। কি বলছে দেখো, বলছে যে ইনিশিয়ালি ক্লোজ ছিল, এখন খুলে দেওয়া হয়েছে সুইচটা, তাইলে আমার কতটুকু হিট জেনারেটেড হবে। আচ্ছা, তো সার্কিটটাতে আমরা ফার্স্টে আসি। সার্কিটটাতে দুইটা সি ক্যাপাসিটর রয়েছে। আচ্ছা, এখন ইনিশিয়াল কেসটা আগে আলোচনা করি, চলো। ইনিশিয়াল কেস। আচ্ছা, ইনিশিয়াল কেসে এই উপরের এইটার দিকে তাকানোরই দরকার নেই, এখানে অন্য একটা কালার নিয়ে আসা যায়। ওয়েট, হ্যাঁ, এখানে এই যে উপরের এই সুইচটার দিকে তাকানোরই দরকার নেই, কারণ সরি সুইচটার দিকে তাকাইতে হবে, কারণ ইনিশিয়ালি ক্লোজড ছিল। দেখছো ভাই, আমি নিজেই হয়ে গেছিলাম একটু। আচ্ছা, ইনিশিয়ালি ক্লোজড ছিল, তাইলে আমার এইটুকু অংশের দিকে আপাতত তাকানোর দরকার নেই, আমরা তাকাবো এই অংশটুকুর দিকে। ওকে, তো ইনিশিয়ালি যখন ক্লোজড ছিল ভাই, তখন কি কাহিনী হয়েছে? তখন দেখো আমাদের এখানে সি ইকুইভ্যালেন্টটা কত ছিল? অবভিয়াসলি সি ছিল। কেন সি ছিল? কারণ এটা তো আমার লাগানো, এই দুই প্রান্তের লাগানো। আমার এই সিটা অ্যাকচুয়ালি আমার কোনো কাজেই আসতেছে না, এটা আমার কোনো কাজেই আসতেছে না। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমার সি ইকুইভ্যালেন্টটাও সি ছিল। আচ্ছা, এটা আরেকভাবে আমি একটু বলে দিচ্ছি। জাস্ট অ্যাজিউম যে এই প্রান্তটা তোমার 0 ভোল্ট, তাইলে এখানেও তোমার 0, এইখানেও তোমার 0, এইখানেও তোমার সি এর এই প্রান্তেও 0, এই প্রান্তেও 0, এইখানেও 0, তোমার মানে এই প্লেটের আগ পর্যন্ত তোমার 0 ভোল্ট। আচ্ছা, তাইলে এই যে আমার ভিটা রইছে, এই ভিটা এই পাশে ভি, তাইলে এই ভিটা পুরাটাই আমার এই সার্কিটটা, এই ক্যাপাসিটরটার মধ্যে দিয়ে পাস হবে না? এই ক্যাপাসিটরটার মধ্যে দিয়ে মানে কনজিউম হয়ে যাবে না এই ভোল্টেজটা? হ্যাঁ, আচ্ছা, তো আমার চার্জটা কত হবে? চার্জটা হবে সিভি। হ্যাঁ, অবভিয়াসলি সিভি তো হবে। তো দেখো, আমার এই প্রান্তের এই পাতটা, এই ধারকের এই পাতটা পজিটিভ সিভি হবে, অ্যান্ড খুবই সুন্দরভাবে এই ধারকের এই পাতটা আমার নেগেটিভ সিভি হবে। এগুলো একদম বেসিক কথা, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর এখানে তো আমার এই সুইচটা ক্লোজড অবস্থায়, আমার এই যে এই পুরা ক্যাপাসিটরটা তো কোনো মানে কাজেই আসতেছে না, তাই না? এর কোনো হিসাবই নাই এখানে। আচ্ছা, তো আমার ইনিশিয়ালি এই জায়গাটায় আমার যত চার্জ ছিল সব স্টোরড অবস্থায় রয়েছে ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কি বলছে দেখো তো, ফাইন্ড দ্য হিট জেনারেটেড আফটার দ্য সুইচ ইজ ওপেনড। ওকে, সুইচ ওপেন করার পরে কি হবে এইটা আমরা একটু দেখি। আচ্ছা, দেখো সুইচটা আমরা ওপেন করে ফেলছি,
সুইচ, ধরো এখানে ওপেন লিখে দিই, সরি ওপেনড। আচ্ছা, ওপেনড অবস্থায় এখন দেখো তো কি হয়। আমার কি ইনিশিয়ালি এখানে চার্জ ছিল? নো চার্জ, এটাও লিখে রাখি। আচ্ছা, ছিল না, তাই না? আচ্ছা, আর এইখানে আমার ফুল ভোল্টেজটুকু কনজিউম হয়ে গেছে না? ফুল ভোল্টেজ স্টোরড, সরি ভোল্টেজ কনজিউমড and full charge is stored, মানে এখানে ফুল চার্জটা আমার স্টোরড অবস্থায় রয়েছে। ওকে, তো এরপরে আমি যখন খুলে দিলাম ভাই, তখন বেশিরভাগ মানুষ যেটা চিন্তা করবে আমি সেটা একটু তোমাকে দেখাই। দাঁড়াও, তাইলে এইদিকে যখন ওপেন অবস্থায় আছে তখন তোমার আর এই দিকে তাকানোরই দরকার নেই, এইটাকে দেখারই দরকার নেই, ঠিক আছে? একটু টাইম দাও আমাকে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা করতেছি। এইদিকে তাকানোরই দরকার নেই। তখন মানুষ ভাববে কি, এটার সি ইকুইভ্যালেন্টটা কত হবে? ভাববে হচ্ছে এইটা সি ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে, ভাববে 1/c প্লাস 1/c তার ইনভার্স, মানে c/2 ভাববে আর কি, ঠিক আছে? অর্থাৎ এটাকে ভাববে, সরি, আচ্ছা, তো এখন চার্জটা কত হবে? তাইলে চার্জটা ভাববে, আমি কিন্তু বলতেছি যে মানুষ ভুল যেটা করবে আমি ওটা লিখতেছি। চার্জটা ভাববে c/2 আর ভোল্টেজ, তাইলে cv/2। আচ্ছা, তো ভেবে করবে কি, তাইলে এইটা হচ্ছে আমার cv/2, এটা আমার cv/2, অর্থাৎ আমার এই পাশের পাতে হচ্ছে cv/2 আছে এখানে, এই পাশে আছে আমার হচ্ছে -cv/2, ঠিক আছে? ঠিক সেমভাবে ভাববে আমার এই সাইডে আছে +cv/2, অ্যান্ড ঠিক এইভাবে ভাববে আমার -cv/2 আছে এই পাশে, ঠিক আছে? ভাবলে আসলে কি সমস্যাটা হয় আমি দেখাচ্ছি। এখানে একটা কনসেপ্টের ভুল আছে, সেটা হচ্ছে দেখো যে তোমার এইখানে এইটুকুতে তোমার কি হয়েছে অ্যাকচুয়ালি, দেখো তো, এইটুকুতে তোমার টোটাল চার্জটা 0 হয়ে যাচ্ছে না? এখানে তোমার চার্জ 0 হয়ে যাচ্ছে না? কিন্তু এটা কি অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল? হওয়ার কথা তো ছিল না। এই সিস্টেমটুকু না অ্যাকচুয়ালি তোমার আইসোলেটেড হয়ে গেছে এখানে, কিন্তু এটা তো হইতে পারবে না। কেন হইতে পারবে না ভাই? কেন হইতে পারবে না? এখানে সমস্যা যেটা হইছে এটা হচ্ছে তোমার এখানে আইসোলেটেড সিস্টেম হয়ে যাওয়াতে তোমার এইখানে এই যে চার্জ 0, তোমার এই একটা পাতে জাস্ট +cv রইছে, দেন অপোজিট এই প্রান্তে জাস্ট -cv রইছে, cv/2 রইছে। এটা কখনো হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ এখানে কোনো চার্জের ফ্লো ছিল না আগে থেকে। এখানে আমার কোনো চার্জের ফ্লো ছিল না, নো চার্জ ফ্লো, কোনো চার্জও ছিল না, কোনো ফ্লোও ছিল না, ঠিক আছে? কোনো চার্জও ছিল না, ফ্লোও ছিল না। দ্যাটস ওয়াই এখানে আমার এই যে cv/2 হবে এই কেসটা পসিবলই না, কারণ আমার চার্জই তো ফ্লো হয় নাই। এখানে একটু লিখে দিই যে চার্জ তো ফ্লো হয় নাই। আচ্ছা, এইটা আরও ইজিলি একটু বুঝতে পারবা যদি আমরা একটু এখানে আসি। দেখো তো, এটা যদি রিভার্স কেস হইতো, আমি বলতেছি চার্জের ফ্লোটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ফার্স্ট একটা জিনিস আমি লিখে আসি, দাঁড়াও, বা এখানেই লিখি, সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ নো ফ্লো অফ চার্জ, দেয়ার ইজ নো
হিট জেনারেটেড বাই দ্য সার্কিট, বাই দ্য সার্কিট, ঠিক আছে। অর্থাৎ আমার চার্জের ফ্লো হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমার মানে অবজার্ভ করাটা এত ইম্পর্টেন্ট কেন ভাই? এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ চার্জ ফ্লো হইলে হিট জেনারেটেড হইতে পারে, দেন আমরা না হয় ক্যালকুলেশন করলাম। বাট যদি আমার চার্জই ফ্লো না হয় তাইলে আমি কেমনে মানে তোমার হিট পরিমাপ করব, তাই না? আচ্ছা, আমি অ্যান্সার কি হবে ফাইনালি লিখার আগে জাস্ট একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে রিভার্স কেস হইলে কি হইতো, যে আগে থেকে খোলা দেন আমি লাগাই দিছি। আচ্ছা, আগে থেকে খোলা মানে আমার চার্জ থাকতো CV/2, অবভিয়াসলি CV/2 হয়ে যাইতো, তাই না? তখন দেখো যখন আমি খুলে দিচ্ছি, এটা যখন আমি খোলা ছিল লাগাই দিচ্ছি, হ্যাঁ খোলা ছিল যখন লাগাই দিচ্ছি, ধরো ওপেন টু ক্লোজ করতেছি আর কি, ওপেন টু ক্লোজ করতেছি, এটা একটু এইখানে নিয়ে আসি, যে রিভার্স কেসটা হচ্ছে ওপেন টু ক্লোজ। আর ইনিশিয়াল কেসটা কি ছিল? ইনিশিয়াল কেসটা ছিল আমার ক্লোজ টু ওপেন। ওকে, আচ্ছা, তো আসো, তো আমরা ওপেন টু ক্লোজ যখন কেসে আসি তখন দেখো আমরা যখন লাগাই দিছি না ভাই, লাগাই দিছি, তখন আমার এই যে এই পাশের জিরো, এইটা তো আবার এই পয়েন্ট আর এই পয়েন্টে জিরো, মানে এই দেখো এই দুই প্রান্তের ভোল্টেজটা আমার জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাওয়াতে কি হবে, এইখানকার চার্জটা না চলে আসবে, এই পাশের চার্জটা চলে আসবে, দেখো পজিটিভ CV/2 যেটা ছিল আর এই পাশে নেগেটিভ CV/2, ঠিক আছে। এরা দৌড় দিবে একটা, কেন দৌড় দিবে? কারণ তোমার দুই প্রান্তের বিভব তো সেম হয়ে গেছে, এই কারণে তোমার ফ্লোটা হবে। এই জিনিসটা লিখে রাখি যে উই উইল অবজার্ভ দ্য ফ্লো অফ চার্জ বিকজ অফ, কিসের জন্য? বিকজ অফ ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। এখন ভোল্টেজ ডিফারেন্স কেন হয়েছে এটাও তো বুঝতে হবে, কারণ ফার্স্টে যখন তোমার খোলা ছিল তখন তো এই বান্দা তোমার হাজির ছিল সার্কিটে, ঠিক আছে। এই বান্দার খুব ছিল, ইফেক্টিভনেস ছিল, সে তখন এখানে তোমার এই যে এই ভোল্টেজটার হাফ ভোল্টেজটা সে কনজিউম করতো। বাট যখন তুমি এটা লাগাই দিছো ভাই, লাগাই দেওয়ার কারণে দেখো এইখানেও জিরো হয়ে গেছে, এখানেও আলটিমেটলি কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। তার মানে কি, এইখানে একটা যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে চার্জ জমা হয়েছিল সেটা আমার এখন দৌড় দিবে না, এদিকে বা এদিকে যেই দিকেই হোক, এখানে দিক ম্যাটার করতেছে না, মানে একটা দৌড় তো দিবে, অবশ্যই দিবে। তো এইটার কারণে ফ্লো হবে, তখন আমরা হিটটা পাইতাম। এই কেসটার ক্ষেত্রে আমরা হিট মেজার করতে পারতাম, বাট দেখো এই কেসের ক্ষেত্রে কোনো চার্জের ফ্লোই হয় নাই, তাহলে আমরা কিসের হিট মেজার করব? তাইলে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা এই স্লাইডে লিখতে হবে। অ্যান্সার কি হবে? যে চার্জের ফ্লোই তো নাই ভাই, চার্জের ফ্লো না থাকায় জেনারেটেড হিট ইজ ইকুয়ালস টু 0 জুল। ওকে, এইটাই হচ্ছে আমার ফাইনালি অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝছো সবাই। জিনিসটা একটু চিন্তা করতে হয়, ঠিক আছে, বাট কনসেপ্টটা কিন্তু খুবই 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 একটা সুন্দর একটা কনসেপ্ট। সো আশা করি তোমাদের ভাল লাগছে ভাই, অ্যান্ড তোমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করবা। সামনে আরও সুন্দর সুন্দর কনসেপচুয়াল ভিডিও আসবে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রির কনসেপ্টগুলোর উপরে। অ্যান্ড থ্যাংক ইউ বয়েস, এটা আমার লাস্ট সিগনেচার আর কি, স্লাইড থাকে সবসময়। তো আল্লাহ হাফেজ, এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।